এরকম বিরিয়ানি কি আমি আগে করেছি? বহুবার করেছো। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। আমি আজকে সঠিক মাপসহ আপনাদের চিকেন দম হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। এখানে আমি 1.5 চামচ, 4 চামচের 1.5 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এই যে 4 চামচের 1 চামচ ধনিয়া, 1 চামচ চিকন জিরা, আর এক চামচ মরিচের গুঁড়া। আগে আমি এইটা ম্যারিনেট করে রাখছি আর কি। এই যে 1 চামচ, বেশি পরিমাণ মানে এটা তরকারি চামচের 1 চামচ আর কি। 1 চামচের চেয়ে একটু বেশি দিয়েছি, 1.5 চামচ মরিচ দিয়ে আর পর শুকনো মশলাগুলো দিয়ে দেবো আমি। শুকনো মশলা এখানে আদা রসুনের পেস্ট 3 চামচ, আদা রসুনের পেস্ট 4 চামচের 3 চামচ, এরপর কুচি করে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আর এখানে তেজপাতা, দারুচিনি, লং, এলাচি, স্টার এনিস, জয়ত্রী, এগুলো সব দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দেব। আর আমার প্রিয় প্রিয় আপুরা, এখানে আমি 1 চামচ লবণও দিয়ে দিলাম যাতে মশলাগুলো একদম মাংসের মধ্যে ঢুকে যায়। ভালো করে ভালো ভালো করে মেখে নিয়ে আমি একটু পানি দিয়ে দেবো আর কি। আমি আজকের আমার রান্নাটা রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে করবো। এখানে আমি প্রথমে আলু ভেজে নেব। আলুটা আমি এই যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আলুটা ভেজে নেব। যে তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেব। আমার ভিডিওটা একদম লং হয়েছে যেহেতু আমি সঠিক মাপসহ আপনাদের সাথে ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা নতুন রাঁধুনি তারা যাতে রান্না করতে সুবিধা হয়। আর যে আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, একটা লাইক দিন প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা ভিডিও টেনে দেখবেন না, আপনাদের যতদূর দেখতে ইচ্ছা করে আপনারা দেখবেন, কিন্তু টেনে দেখবেন না। এতে আপনার চ্যানেলের প্রতি, আমার চ্যানেলের প্রতি, আমাদের এখানে যারা ভিডিও দেখে তাদের সবাই চ্যানেল আছে, মানে খুব কম দর্শকই যারা চ্যানেল, যারা মানুষ কমেন্ট দেখে মানে ভিডিও দেখে আর কি। এই যে আলুগুলো ভেজা হয়ে গেছে লাল লাল করে, একদম সিদ্ধ হয়ে গেছে আলুটা। আমি এখন তুলে নিচ্ছি। আমার বাচ্চারা অনেক দিন যাবৎ বিরিয়ানি খাবে এরকম বলছিল। যেহেতু আমি চাকরিজীবী, সব সময় পাই না, তাই এটা হচ্ছে আমি মানে বৃহস্পতিবারে রাত্রে করেছিলাম আর কি। ভিডিওটা একটু দেখতে আবসা আবসা মনে হচ্ছে রাত্রে, যেহেতু কারেন্টটা চলে গেছিলো। আমি একদম ওই যে চার্জার লাইটের আলোই বিরিয়ানিটা করে ফেলেছিলাম। যেহেতু রাত্রে আর কি কোনো কিছু রান্না করিনি, বাচ্চারা বিরিয়ানি খাবে, কারেন্টটাও চলে গেছিলো কেয়ার করা, তাই আমি করে নিচ্ছি আর কি। এখানে আমি 2 কাপ পরিমাণ বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। আমি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাতে গিয়ে অনেক বড় হয়ে গেল। প্লিজ আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, তাহলেই আপনারা যারা নতুন রাঁধুনি তারা মানে বিরিয়ানি করতে ভয় পাবেন না। অনেকে বিরিয়ানি বলতে ভয় পায়। আর আমি একদম ছোটোবেলায় তো মানে তখনকার একদম সত্যি কথা বলতে কি, আমাদের এখানে মানে বিরিয়ানি জিনিসটা তখন হতোই না যখন আর কি। এখন তো প্রতি ঘরে ঘরে বিরিয়ানি অ্যাভেলেবল, সবাই রান্না করতে পারে। এই যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি, উল্টে পাল্টে
ম্যারিনেট করা মাংসের মানে এই মাংসটা যদি বেশি কষানো হয় তাহলে সত্যিকারের গ্রানটা চলে যাবে, মানে মশলার গ্রানটা আর কি, মশলা বেশি কষালে। এটা হচ্ছে আর যে কিচেন আপুর মানে একটা কথা আর কি, টিপস আর কি, আপুটা বলছিল আর কি, আমি সব আপুর রান্নাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এই যে আমি আজকে ফরচুন বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি দিয়ে এই রান্নাটা করবো আর কি। এখন আমি এখান থেকে ইয়েগুলো মেপে নেবো আর কি, যাতে নতুন রাঁধুনিদের সুবিধা হয়, আপনাদের জন্য দেখানো, না হলে এটা আমি না দেখিও পারতাম। এই যে এখানে আমি একটা নিয়েছি আর কি, মেজারমেন্ট কাপ নিয়েছি, এটা দিয়েই আমি 3 কাপ চাল নিয়ে নেব। চাল নিয়ে আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পানি জলটা বসিয়ে দেবো আর কি। এই যে এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমার আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে আর দিলাম না, যে আলুটা দিলে একদম নরম হয়ে যেত, তাহলে খেতে ভালো লাগতো না। আমার মেয়ে বলছে যে আলুটা নাকি অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি সেজন্য। এখানে আমি 6 কাপ পানি নিয়ে নেব, মানে 3 কাপ চালের জন্য 6 কাপ এই মেজারমেন্ট আর কি কাপের। আমি ভাতটা একদম 100% কুক করে নেব, মানে পানিগুলো সিদ্ধ হওয়ার পর আর কি। এই যে বিরিয়ানি মশলা, রাঁধুনি রেডিমিক্স, এই বিরিয়ানি মশলাটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি এখন মুরগির মাংসের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এরপর বেরেস্তা দিয়ে দেব, নেড়ে সেড়ে বেজে রাখা বেরেস্তাগুলো আর কি। আর আমার প্রিয় কোন আপুরা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন জানি না, আমার কোন আপুর ধৈর্য এই মুহূর্ত পর্যন্ত আছে। এমনি অনেক আপুরা আমার ভিডিও ফুল ওয়াচ করে, আমি দেখি, এদের কমেন্ট দেখলে বুঝতে পারি এরকম প্রিয় অনেক আপুর ভালোবাসা আমি পেয়েছি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে। আমি যে এরকম কতগুলো নিঃস্বার্থ বন্ধু পাবো কখনো ভাবিনি, এরকম আমার কিছু বন্ধু আছে। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমার একদম মানে ওয়াচ টাইমটা একদম অনেক কম, প্রতিদিন একদম কমই ওয়াচ টাইম আসে। আমি তো সবার ভিডিও ওয়াচ করি, এখন যাদের ভিডিও দেখি তারাই বলে, যেমন উমার কল্পকথা আপু বলে আবার ওয়াচ টাইম নাকি অনেক কম। আপু তো সবার ভিডিও দেখে যা আমি দেখি, মানে প্রত্যেকের ভিডিওতে মানে গঠনমূলক কমেন্ট করে। এই যে আমি বেরেস্তাটা দিয়ে এখানে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর আমি এখানে অতিরিক্ত তেলটা একটা বাটির মধ্যে তুলে নেব। এইটা আমি কি কাজে ব্যবহার করব আপনারা সেটা দেখতে থাকুন, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি অতিরিক্ত তেলটা নিয়ে নিচ্ছি। আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, যে তেলেই মানে প্রায় আধা কাপ পরিমাণ সরিষার তেল। আর ইউটিউবে এসেছি, ওয়াচ টাইমটা কমন পূরণ হবে সেটা জানি না, এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর কি। এই যে পরিমাণ মতো এখানে আমি মশলাগুলো দিয়ে দিছি, এখানে দারচিনি, গোটা শাহি জিরা, গোটা চিকন জিরা, তারপর স্টার এনিস, জয়ত্রী, জয়ফল, এগুলা দিয়ে দিলাম। এখন লেবু রসটাও দিয়ে দেব, লেবু রস দিলে কি ভাতটা জড়জড়ো হবে একদম। এই যে এরপর আমি এখানে একটা লেবু, মধ্যম লেবুর অর্ধেকটা চিপে দিয়েছি আর কি। এখন আমি ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দেব। এগুলা তো পুদিনা পাতা তো আমাদের শরীরের জন্য অনেক ভালো, আর পুদিনা পাতার ফ্লেভার, ধনে পাতার ফ্লেভার, বিলাতি ধনে পাতার ফ্লেভার আমার অনেক ভালো লাগে। এই যে এখন একটু আমি মাংসের মধ্যে চিনি দিয়ে দিলাম। এখন আমার মানে মাংসের মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে অনেক মানে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে আর কি, একটা ব্যালেন্স হয়ে যায়, টক আর মিষ্টির মধ্যে একটা ব্যালেন্স হয়ে যায়, সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর কি। আমার প্রিয় আপুরা চাইলে এটা স্কিপ করতে পারেন, যারা চিনি খেতে পছন্দ করেন না, কিন্তু আমি দিলাম। আর এখন আমি এখান থেকে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নেব, গরম পানি। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি পানির মধ্যে
3 চামচ পরিমাণ। আর এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আমার রেসিপিটা একদম ইউনিক। আমি এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর কি। এই যে আমি ভালো করে মিক্স করে নেব। এই যে তেল রেখেছি সেখান থেকে একটু দিয়ে দেব। আমি চাইলে এখানে কালার ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি কালার ব্যবহার করব না, যেহেতু আমার বিরিয়ানিটা আমার বাচ্চারা খাবে। আমি সেজন্য ভেজাল কিছু দিয়ে আমি আমার স্বাস্থ্যকর খাবারটা দূষিত করতে চাই না। যেমন এমনিতে বিরিয়ানি একটা রিস্ক ফুড, সেজন্য এখানে আমি বিরিয়ানি মশলা থেকে একটু দিয়ে দেব। বিরিয়ানি মশলা থেকে একটু দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর কি। আমার প্রিয় প্রিয় আপুরা, এখানে আমি কোনো কেওড়া জল এগুলো অ্যাড করব না, কারণ বিরিয়ানি মশলার মধ্যে এগুলো সবগুলাই থাকে, সেজন্য। আর এগুলো আমার মিঠা আতর এগুলো আমার খুব একটা ভালো লাগে না, আমি কখনো বিরিয়ানি রান্নার মধ্যে দিই না। আমার এমনি আমার শাশুড়ি আমার বিরিয়ানি রান্না অনেক বেশি পছন্দ করে। এই যে ধুয়ে রাখা পানি জড়িয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। সবাই খেয়ে আপনারা ভিডিওতে যখন দেখছেন তখনই দেখতে পেয়েছেন আমার ছেলে কি বলছিল। আমার শাশুড়ি তো আল্লাহর রহমতে আমার বিরিয়ানি খেয়ে মানে প্রতি সপ্তাহে বলে বিরিয়ানি রান্না করে পাঠানোর জন্য। এই যে আমি চালটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি এই যে পুদিনা পাতাগুলো নিয়ে নেব না, কারণ এগুলো খাওয়ার সময় এমনিতেই বাচ্চারা ফেলে দিবে। যেহেতু এটা আমি আমার বাচ্চাদের জন্য আর আমার জন্য আমার শাশুড়ির জন্য করেছি আর কি। আর আপনি এটা ফেলে দিতে পারবে। আমি এমনি তেজপাতাগুলো নিয়ে নেবো আর কি উপর থেকে, আর বাকি মশলাগুলো নিয়ে নেব না। এই যে আমার ভাতটা হয়ে গেছে আর কি। আমি একদম ভাতটা 100% কুক করে নেব। অনেকে বলে যে 80%, 60%, 70% কুক, এরকম বলে যে এগুলা ভাত দমে দেওয়ার পরও ভাত ওগুলো শক্ত শক্ত থেকে যায়। এই যে আমি যে বাড়তি তেলটা নিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখন আমি লেয়ারটা সাজিয়ে নেব। এই যে আর আমার প্রিয় প্রিয়া পুরা এই যে এখানে যে বাড়তি তেলটা দিয়েছি, তাহলে ভাত তলায় লেগে যাবে না। আর এই হাঁড়িটা আমি মাঝে মধ্যে বিরিয়ানি করা, আমি তো ননস্টিক কুকার ইয়াতে করি। আজকে মানে একটু কম তো, সেজন্য আমি হাঁড়িটাতে বসিলাম। একটা একদম নতুন হাঁড়ি, কোনোদিন এটাতে কিছু রান্না করিনি। এই যে লেয়ারটা আমি সাজিয়ে দিচ্ছি আর কি। আর বিরিয়ানি করাটা অনেক বেশি মানে সময়ের প্রয়োজন আর কি, অনেক বেশি প্রস্তুতি নিতে হয়। তাই সব সময় বাচ্চারা বললেও করা যায় না। মাংসগুলো এখানে প্রায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস আছে আর কি। আমার বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। আপনাদের কার কার বাচ্চা এরকম বিরিয়ানি খেতে পছন্দ করে সেটা আমাকে কমেন্টে জানান। এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর কি, বেজে রাখা আলুগুলা এত বেশি মজা হয়েছিল বলার মতো না। আমি এর আগে কখনো মানে এতবার বিরিয়ানি করেছি যে কখনো আলুগুলো মানে বেজে দিই নাই আর কি। আমার অনেক ইন্ডিয়ান প্রিয় আপুরা সবসময় আলু বেজে রান্না করে, তাই আমি এবারই প্রথম করলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই না? অনেক বেশি ভালো লাগছিল। আর প্রিয়জনদের জন্য কোনো একটা কিছু রান্না করে খাওয়াতে পারলে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন ভাতগুলো কেমন জড়জড় হয়েছে। এখানে আমি তেল দিয়েছিলাম মানে বাদাম তেল আর কি, সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে। বাদাম তেল দিয়েছিলাম, তারপর লেবু দিয়েছিলাম, সেজন্য ভাতগুলো জড়জড় হয়ে গেল আর কি। আর এখানে আমাদের দেশে বাসমতি চালের দাম অনেক বেশি, ইন্ডিয়ায় এরকম জানি না। মানে এই একটা প্যাকেট নিয়েছে 750 টাকা। 750 টাকা দিয়ে আমি এই প্যাকেটটা কিনেছিলাম আর কি। এটা কিনেছিলাম যে প্রায় 2 মাস আগে। আমি এর আগে অনেকবার বিরিয়ানি রান্না করেছিলাম, হায়দ্রাবাদি বিরিয়ানি করি না, এমনি আমাদের দেশীয় বিরিয়ানিটা করেছিলাম আর কি। অনেকবার করে আপনাদের সাথে বিরিয়ানি রান্নাটা শেয়ার করেছি, শুধুমাত্র এবারে হায়দ্রাবাদি বিরিয়ানি। আরেকবার এটা ভিডিওতে না আসার আগে আমি আরও অনেকবার রান্না করেছি, সেহেতু রান্নার অভিজ্ঞতা আমার ছিল। আর আমি তো রান্না করতে অনেক বেশি ভালোবাসি, রান্নাটা আমার কাছে একটা শিল্প বলে মনে হয়।
আমার প্রিয় প্রিয়া কোন আপুরা মনে করেন রান্নাটা যদি ভালোবেসে করা হয় তাহলে সেই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। সব কিছুতে ভালোবাসা, আপনি একটা চাকরি বলেন, আমার ইউটিউবিং বলেন, সব কিছু আপনি যেখানে ভালোবাসা দিয়ে যে এগুলো করবেন, এখানে বাদগুলো চিপে চেপে দেওয়ার দরকার নাই। আমি এখানে বেরেস্তাটা দিয়ে দিলাম। ভালোবেসে যদি আপনি কিছু করেন, ভালোবাসা, পরিশ্রম, ধৈর্য দিয়ে যদি আপনি যে কোনো জায়গায় টিকে থাকতে পারবেন, ধৈর্যটা হচ্ছে আসল। আর এখানে আমি এক পরিমাণ কিশমিশ দিয়েছি আর কি। আর আমি কিশমিশ খেতে অনেক বেশি পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে, সেজন্য আমি কিশমিশটা দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো টক দই ইউজ করি নাই, কারণ আমার বাচ্চারা টক দই খুব একটা পছন্দ করে না। সেজন্য আপনারা চাইলে টক দই মানে ম্যারিনেট করার সময় ব্যবহার করতে পারেন। আপনারা তো দেখলেনই আমি কোনো টক দই দিই নাই। আর এই যে আমি যে ফাড়া দুধ আর মশলা দিয়ে যে ইয়াটা মিক্স করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আমার রান্নাঘরটা একদম ছোটো, আর এটা তো একদম একটা পুরাতন বাড়ি, সেজন্য আপনাদের সাথে মানে বড় রান্নাঘরের মধ্যে কীভাবে শেয়ার করতে। এখন আমার রান্নাটা হয়ে গেছে, এই যে দেখুন। আমি আমাদের বাসায় একজন মানে আমার আমার শাশুড় বাড়িতে আর কি আমাদের পদ্ধতি আছে, মাছের পদ্ধতি, আর ফার্মের মধ্যে আমাদের মুরগির ফার্মের মধ্যে থাকে যে একটা লোক আর কি, ও আজকে আমাদের বাসায় আবার মানে ফার্মের মুরগি নিয়ে তুলবে আর কি, ছোটো বাচ্চা, ও আমার বাসায় এসেছে, ওর জন্য আমি ভাত বেড়ে নিচ্ছিলাম আর কি ওনার জন্য। উনি আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন, ওনাকে একটু ভিডিও করে নিয়েছে আর কি, উনি খাচ্ছিলেন, ওনার রিভিউটা নেওয়া হয় নাই। এই যে আমি ওনাকে ভাত খেতে দিলাম, এই যে কেমন হয়েছে কালারটা আমাকে আপনারা কমেন্টে জানাবেন। এই যে ওনাকে খেতে দিয়েছি আর কি। আর আমার বাচ্চাটা কী করছিল দেখেন। আর এই যে আমি প্লেটারটা সাজিয়ে নিয়েছি, এটা আমার ছেলের জন্য। এই যে ওই বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, আপনারা ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার ছেলে বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম।